প্লাস হচ্ছে ভিসা এক্সটেনশন অফিস কি করতে হবে, কি কি কাগজপত্র ইম্পর্টেন্ট আমি কথা বলি। 6 মাসের জন্য তোমার 400 RMB, আর 1 বছরের জন্য 6 মাসের ভিসা দেয়। 1 মাস কমায় নিলে তোমার 400 RMB সেভ হইতেছে। 5টা পেপার তোমাকে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিসা অফিসে। ভিসা অফিস আমার ইউনিভার্সিটির কাছেই। সো আজকে বেসিক্যালি আমি আপনাদের ভিসা প্রসেসিং কীভাবে করতে হয়, ভিসা আপনি আসবেন, মানে আমরা একটা কনফিউশনে থাকি, সেই জিনিসটা আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিব। সো যারা সেপ্টেম্বর আসতেছেন তাদের আর কোনো সমস্যা হবে না। সো ভিডিওটা দেখেন, যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে সেটা দূর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে সকাল 9টা। সো আজকে আমি বেসিক্যালি আসছি আমার ভিসা এক্সটেনশন করতে। সো যারা চায়নায় নতুন আসতেছে স্টুডেন্টরা, তারা X1 ভিসা দেন কীভাবে ওটা আপডেট করতে হয়, কেন ওখানে 1 মাসের ভিসা দেয়, বাংলাদেশ থেকে যখন ভিসা নাও, তো ওই সব ডিটেলস আমি আজকে ভিডিওতে দিব। সো যাদের চায়না সেপ্টেম্বর ইনটেকে আসার প্ল্যান, তো তারা জানতে পারবা এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের কী কী করতে হবে, কী কী কাগজপত্র লাগবে। বেসিক্যালি তোমরা যখন ইউনিভার্সিটিতে আসবা সেপ্টেম্বরে, তোমাদের তখন কোনো কাজ নাই। যখন তুমি প্লাস 20 ডেজ হয়ে যাবে, এরপরে তোমাকে ইউনিভার্সিটি থেকে বলবে তোমার ভিসা এক্সটেনশন করতে। তো তখন তোমার JW, যেটা হচ্ছে যে তোমার ইউনিভার্সিটি দিবে তোমাকে, যেটার বেসে তোমার ভিসা হবে, সেটা তোমার লাগবে। আর হচ্ছে তোমার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের কপি লাগবে। আর হচ্ছে তুমি যে ভিসাটা বাংলাদেশ থেকে নিছো সেই ভিসাটা লাগবে। আর দেন ইউনিভার্সিটি থেকে একটা পেপার তোমাকে দেওয়া হবে, ওইটা লাগবে। আর হচ্ছে তোমার মেডিকেল। এই 5টা পেপার তোমাকে নিয়ে এই যে আমার পিছনে যে অফিসটা আছে এখানে আসতে হবে। এটা হচ্ছে ভিসা এক্সটেনশন অফিস লোয়াংয়ের, হেনানের। সো লোয়াংয়ের যে ব্রাঞ্চটা এটা এখানে, এটা আমার ইউনিভার্সিটির কাছেই, তো আমার জন্য বেশি দূর হয় না। কিন্তু যাদের ইউনিভার্সিটি একটু দূরে দূরে তাদের জন্য এটা টাফ হয়ে যায় এখানে আসাটা। সো এটা ডিপেন্ড করে তোমার ইউনিভার্সিটির উপর, তোমার ইউনিভার্সিটি কোথায় আছে। সো বেসিক্যালি যদি দূর হয় তখন ইউনিভার্সিটি থেকে নিয়ে আসা হয় বাসে করে, কিন্তু যেহেতু আমাদের কাছে আমরা নিজেরাই আসতে পারি। সো এইসব পেপার লাগবে। আর ভিতরে যে কী কী করতে হয় না করতে হয় তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো, তো তোমাদের জন্য ইজি হবে বিষয়গুলো বোঝানো। কিন্তু আমি যখন চায়নায় আসছি তখন আমার কাছে এগুলো খুব কঠিন মনে হতো। X1 ভিসা, এটাকে আবার কীভাবে 6 মাসের ভিসা দেয়। তো বেসিক্যালি ইউনিভার্সিটি 6 মাসের ভিসা দেয়, কেন কি অনেকে কনফিউজ থাকে ইউনিভার্সিটি থাকবে কি থাকবে না। সো যাদের জন্য মানে কন্টিনিউ করবে তারা পড়ালেখা, তাদেরকে 1 বছরের ভিসা দেওয়া হয়। হচ্ছে পুলিশ স্টেশন প্লাস হচ্ছে ভিসা এক্সটেনশন অফিস, এটা লোয়াংয়েই। সো আমার ইউনিভার্সিটি হচ্ছে ঠিক ওই সাইডে, মানে এই রোড দিয়ে বের হলে একটু 10 মিনিট গেলে আমার ইউনিভার্সিটি। সো আমি আসার সময় প্রত্যেকটা ভিডিও করি নি, কিন্তু আমি অ্যাড করে দিব তোমাদের সুবিধার জন্য। সো এটা আমার ফ্রেন্ড বার্ক, আমি ভিডিও। সো আমি ওয়েট করতেছি, কেন কি আমার এখনও সময় হয়নি। আমাকে 3টার সময় দিছে, তো 3টার মধ্যে আমি একটু আর্লি চলে আসছি। তো টিচার এখন আসে নাই আমাদের, সো টিচারের জন্য আমি অপেক্ষা করতেছি। দেন টিচার আসলে আমি ভিতরে যাব। এখানে বেসিক্যালি কিছু করতে হয় না, জাস্ট তুমি কাগজপত্র নিয়ে আসবা, দেন তোমাদের ভিতরে ডাকবে। তুমি পাসপোর্ট শো করবা, তোমার ইন্স্যুরেন্স শো করবা, আর হচ্ছে যেগুলো যেগুলো প্রয়োজন ওগুলো শো করবা। আর ইউনিভার্সিটিতে একটা কাগজ দিবে, ওইটা শো করবা, দেশে কোনো কিছু লাগবে না। যদি তুমি পেমেন্ট ইউনিভার্সিটিকে করে থাকো তোমার ভিসার জন্য, তো ইউনিভার্সিটি তোমার জন্য পে করে দিবে। আর যদি তুমি না করে থাকো তাহলে তুমি নিজে এসে পে করতে হবে। 6 মাসের, এখানে একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, 6 মাসের জন্য তোমার 400 RMB, আর 1 বছরের জন্য তোমার 800 RMB। সো তোমাকে আমি একটা ওয়ে বলে দিই, তুমি 11 মাসের ভিসা নিবা। 11 মাসের ভিসা নিলে তুমি 400 RMB পে করবা। আর যদি তুমি 12 মাসের ভিসা নাও তাহলে 800, তাহলে ওটা বেটার না? 1 মাস কমাই নিলে তোমার 400 RMB সেভ হইতেছে। আই থিঙ্ক এটা আমার জন্য খুবই সাশ্রয়ী হবে। সো আমি ওভাবে প্ল্যান করতেছি ওটা করার। সো তুমি টিচারকে রিকোয়েস্ট করলে টিচার শুনবে, অবশ্যই তোমাকে 11 মাসের ভিসা দেওয়া হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, প্যারা নেওয়ার কিছু নাই। তোমরা জাস্ট ওখান থেকে যে ভিসাটা পাবো ওটা নিয়ে আসো ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আসলে স্টেপ বাই স্টেপ বুঝবা, বা আমার ভিডিওটা দেখলেও তোমাদের সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার, সো যাতে আমিও মোটিভেট হই, আমি সামনে তোমাদের এই রিলেটেড সব ভিডিও দিতে পারি।